হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ উসমানুর হৃদয় আবারও ফিরে আসছি নতুন একটি ব্লগ বলেন আর ভিডিও বলেন সেটা নিয়ে। আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলাম একটা উদ্দেশ্য, আমাদেরই নিকটতম একটা সুন্দর জায়গা, একটা সুন্দর হাইওয়ে, সুন্দর পরিবেশের একটা জায়গা। সেটা ছিল আমাদেরই খুব সুপরিচিত সবার। যাই হোক, আমার মেয়েকে সাজুগুজু করে নিয়ে বাসা থেকে বের হওয়ার অপেক্ষায়, কিন্তু যথেষ্ট মেঘ ছিল বাইরে। তার জন্য একটি অটো ভাড়া করছি। যদিও মেয়ে নিজের জুতো নিজে পরতেছে। খুব পরিশ্রমী আমার মেয়েটা। নিজের কাজটা নিজেই বেশি করে পছন্দ করে। সে নেমে গেছে অলরেডি, ঘোরার জন্য ব্যাকুল হয়ে আছে যাওয়ার জন্য। এদিকে আমার সহধর্মিণী, সে নিজেই বের হচ্ছে এখন তার ঘরের সদর দরজা দিয়ে। এদিকে মামুনি বেশ পোজপাজ দিচ্ছে, তার খুব ভালো লাগছে সাদা পরীর মতন ড্রেস পরে। আমিও নিজেকে একটু তুলে ধরলাম ক্যামেরার সামনে, ঠিক আছে কিনা সব দেখার জন্য। এদিকে দৌড়াচ্ছে তারা খুব তাড়াতাড়ি। আমরা চলে আসলাম অটো করে সেইখানে। আমাদের গন্তব্য ছিল রামপাল বিদ্যুৎ কেন্দ্র। আসলে এটা আসলে দেখার তেমন কিছুই না, তবে এইখানে রাস্তায় যে যাওয়ার ভ্রমণটা, খোলা আকাশের নিচে ফাঁকা জায়গায় দক্ষিণা বাতাস, এত সুন্দর ফিল, এটা না আসলে এখানে বোঝা যায় না। হ্যাঁ, এই যে পাওয়ার প্ল্যান্ট চলছে দেখেন। আসলে এটা অনেক বড় একটা জায়গা, আমি ক্যামেরায় এটা দেখাতে পারিনি, এটা বাইরের অংশ। বাইরে দেখেন অনেক লোক আসছে ঘুরতে, আমাদের মতনই ঘুরতে এসে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, অনেক অনেক রকম গল্প করছে। তবে সুন্দর একটা বিষয় হচ্ছে এখানে পরিবেশটা খুব শান্ত, পলিউশন মুক্ত। মানে আসলে এখানে আসলে যে কোনো লোকের মন ভরে যাওয়ার মতন একটা জায়গা, মন ভালো হয়ে যাওয়ার একটা জায়গা। আমার মামুনিও সে অটো থেকে নেমে পড়ছে। এখন বাবা খাবো ফুচকা, ফুচকা, ফুচকা শেষ করে আমরা চানাচুর ফুচকা নিলাম। নেওয়ার পরে এখন খাওয়ার পালা। ভাবলাম যে ওইখানে না খাই, একটু সামনে এগিয়ে আসলাম। আশপাশটা খুব সুন্দর শীতল জায়গা ছিল। পাশে বড় ধরনের একটি জলাশয় বলি আমরা, মাছের ঘের বলি, সেটা ছিল। আমাদের সাথে যে ছোট ইয়াসিন, জাদু নাম তার, হ্যাঁ, রোহানিও খুব খুশি। ঝালমুড়ি, বাইরের খাবারে সে খুব পটু। এবার বাড়ি ফেরার পালা। আল্লাহ হাফেজ।